আমাদের খেতে নাকি টমেটো চাষ করা হয়েছে, আর সেখানে টমেটোর ফলন নাকি খুব ভালো হয়েছে। চলে এলাম ভয় না পেয়ে টমেটো দেখতে আমাদের খেতে। নির্জন দেখুন, চারপাশে গাছগাছালি দিয়ে ভরে আছে। মাঝখানের এই জমির ভেতর টমেটো চাষ করা হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটো ধরেছে। আমার সাথে আসুন, আরো দেখাবো, সামনে আরো অনেক অনেক টমেটো আছে। এত সুন্দর ফলন হয়েছে, টমেটো গুলো মাটিতে পড়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমত অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এসেছি আমাদের খেতে টমেটো তুলতে। তো আপনারা অনেকেই বুঝে গেছেন অলরেডি এতক্ষণে, আর বিরক্ত করব না আপনাদেরকে বক বক করে। চলুন টমেটো নিয়ে যাব আজকে বস্তা ভরে। কি পরিমাণ টমেটো হয়েছে, টমেটো গুলো একদম মাটিতে পড়ে আছে। দিক দিয়ে দেখেন আমার ছেলে এত এত টমেটো দেখে খুশি হয়ে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। পুরো জমিটা জুড়ে দেখুন টমেটো চাষ করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ ফলন হয়েছে। এখন টমেটোর সিজন শেষের দিকে, তাই এরকমটা দেখাচ্ছে। এগুলো খুব তরতাজা ছিল কিছুদিন আগে। দিক দিয়ে বাছুর দুটোকে দেখুন, ওরা পশু হয়েও কতটা মিলেমিশে থাকে। গ্রাম পছন্দ করেন, আশা করি দৃশ্যগুলো দেখলে তাদের মনটা ভরে যাবে। মাঝে মাঝে আসতাম ঘুরতে আমাদের এই খেতে আগে, এখন আর খুব একটা আসি না, কারণ অনেকটাই ভয় লাগে। তো খুব শখ করে এসেছি, শুনেছি অনেক নাকি টমেটো হয়েছে, তো টমেটো দেখার জন্য এসেছি। তো নিজের হাতে সবজি তোলার মজাই আলাদা, তাই আসলাম। এই যে দেখেন কত সুন্দর একটা বেগুন, এই যে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। তো আমাদের এখানে অনেক, এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। যে কিছুদিন আগে যে সামনে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টে একটা লাশ পাওয়া গেছে, মাঝে মধ্যে পাওয়া যায়। তো মাশাআল্লাহ আমাদের এই জমিতে যাই রোপণ করা হোক অনেক সুন্দর ফলন হয়। কিন্তু দিক দিয়ে আমি আর আমার মেয়ে লাল শাক তুলছি, আরেক দিক দিয়ে দেখেন আমার ভাস্তি বেগুন ছেঁড়া নিয়ে ব্যস্ত। আর আমার ভাবি আর কাকি তারা টমেটো তুলছে, আর যেটা বেশি পছন্দ সে সেটাই তুলে নিচ্ছে। তো সুন্দর সবজি বেশি করে তুলে নিয়ে যেতে ইচ্ছে করছে, তো এত সবজি দিয়ে কি করব, তাই অল্প করেই তুলে নিব। এই যে দেখেন আমি লাল শাক তুলে নিচ্ছি, কিন্তু আমি লাল শাক খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, এর জন্যই নিয়ে যাব একদম অল্প করে। এদিক দিয়ে আমার ভাস্তি দেখেন এখনো বেগুন তুলেই যাচ্ছে, ও কিছুতেই শুনতেই চাচ্ছে না, ওর আম্মু ওকে যতই না করছে নাকি বেশি করে বেগুন তুলে নিয়ে যাবে, এরপর বেগুনি ভেজে খাবে, এটাই ওর আম্মুকে বুঝাচ্ছে। আসলে গাছ থেকে সবজি তুলতে খুব মজা লাগে, তাই ওই এরকমটা করছে। দেখেন না, ভাজতের সাথে সাথে আমিও পাগলের মতো বেগুন তুলে নিচ্ছি, হাতের সামনে যেটাই পাচ্ছি একটা করে বেগুন তুলছি, আর মনে মনে ভাবছি আর তুলবো না, তবুও কেন যেন তুলে নিচ্ছি। ভাজতে আজকে বেগুন তুলে খুব মজা পাচ্ছি, তাই তো একটা একটা করে বেগুন তুলেই যাচ্ছি। তো তুলছি, ততই তুলতে ইচ্ছে করছে, কিন্তু আর তুলবো না, কি করবো এত বেগুন দিয়ে। বেগুনে যে প্রচুর পরিমাণের অ্যালার্জি, খুব সুন্দর লাগছে, তাই শুধু তুলেই যাচ্ছি। এর মধ্যে কতগুলো বেগুন তুলে ফেলেছে। তো আমি কিছু বেগুন নিয়ে যাব বাসায়, আমাদের তো কিনে খেতে হয়। আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, তাই মন চাইলেই খেতে পারি না এভাবে ক্ষেত থেকে টাটকা সবজি তুলে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব, তাই ভাবলাম কিছু সবজি তুলে নিয়ে যাই। তো আমরা আমাদের এই খেতে আসতে খুব ভয় পাই, শিয়ালের ঝাঁক দিনে দুপুরেই দেখা যায়, মাঝে মাঝে বললাম না লাশও পাওয়া যায়। কাটে ছেলেরা বসে বসে আড্ডা দেয়, একটু আগে দেখালাম না আপনাদেরকে সামনের ওই প্রজেক্টটা। বেগান নাই। টমেটো ছিঁড়ে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম ফ্রেশ খাবার, গাছ থেকে তুলে খাচ্ছে। হ্যাঁ মাহাদি, ফ্রেশ খাবার, ফ্রেশ খাবার খাও। আসো আসো বাবা, আসো আসো।
আচার দিব ইনশাল্লাহ। তো আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। ওই যদি দিয়ে আমার কাকি ফলন হয়েছে, মাটিতে পড়ে আছে টমেটোগুলো মাশাআল্লাহ। এই ক্ষেত থেকে আমাদের এলাকার অনেকেই টমেটো নিয়ে খায়। তো এটা আমাদের ক্ষেত, আর আমার চাচাতো ভাই রোপণ করেছে এই টমেটো গাছগুলো মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো ক্ষেত জুড়ে টমেটো রোপণ করা হয়েছে। আসো, কিচ্ছু বলবে না, আসো তুমি। এই যে দেখেন কত সুন্দর টমেটো হয়েছে মাশাআল্লাহ। তো আমি একটা কাঁচা টমেটো ছিঁড়ে নিচ্ছি, এই যে দেখেন। তো টমেটো সকালে মনে হয় আমার ভাই ছিঁড়েছে, তাই এখন পাকা টমেটো কম দেখা যাচ্ছে। তো দেখি খুঁজে খুঁজে পাকা টমেটো খুঁজে বের করতে হবে। এর মধ্যে আমরা অনেকগুলো টমেটো নিয়েছি, এখন আর কিছু টমেটো নিব, এরপর বাড়িতে চলে যাব। দেখেন আমার হাতের টমেটোটা কত সুন্দর মাশাআল্লাহ। দেখেন আরো কত টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, নেওয়ার মানুষ নাই, খাওয়ার মানুষ নাই। যাই হোক, এখন টমেটোর প্রায় শেষের দিকে, তাই এই অবস্থা। আমাদের টমেটো তোলা প্রায় শেষের দিকে, এখন আমরা চলে যাব। বেশি নিতে পারবো না, আমরা ব্যাগ আনি নাই, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সবই নিয়ে যাই। এত সুন্দর সুন্দর টমেটো গুলো মধ্যে দেখতেই পাচ্ছেন। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। ভাই সবজি তুলেছি, আমরা এসেছিলাম দুপুর টাইম, আর এই টাইমে চকপাথরে খুব একটা মানুষ থাকে না, তো খুব ভয়ে ভয়ে সবজি তুললাম। দেখেন একটা মানুষও দেখা যাচ্ছে না, শুধু আমাদের বাড়ি থেকে আমাদের এই জমিটা অনেকটাই দূরে। তো আসার সময় আমরা গাড়িতে করে এসেছিলাম, আর এখন পায়ে হেঁটে যেতে হবে। দেখতেই পাচ্ছেন কোনো লোকজন নাই, আর গাড়ি থাকবে কোথা থেকে? বাচ্চাদেরকে নিয়ে এতখানি রাস্তা যেতে খুবই কষ্ট হবে। দেখেন গ্রামের মিঠো পথ যেমন হয়, আঁকাবাঁকা পথ পেরিয়ে তারপরে যাচ্ছি। আর রাস্তার দুই সাইডে দেখেন কত জঙ্গল হয়ে রয়েছে, গাছগাছালি দিয়ে ভরা। ওই যে দেখেন দূর দূরান্তে কিছু কিছু কৃষক দেখা যাচ্ছে, যারা ধান রোপণ করছে। কিছুদিন পর ধান ক্ষেতগুলো এতটাই সুন্দর লাগবে, রাস্তার এপাশ ওপাশ পুরো জমিগুলো একদম সবুজ হয়ে যাবে মাশাআল্লাহ। বাচ্চাগুলো দেখেন কত কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমার ছেলে জিহাদকে দেখুন, দুইটা কাঁচা টমেটো হাতে করে নিয়ে আসছে। যাই হোক, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বক বক করে যাচ্ছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর দয়া করে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিতে পারেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই যে দেখেন ব্যাগ ভর্তি টমেটো নিয়ে, বেগুন নিয়ে, লাল শাক নিয়ে, আবার সাথে একটা লাউ আছে, এসব নিয়ে আমরা বাড়িতে চলে আসছি অনেক কষ্ট করে। তো এগুলো এখন গুছিয়ে রাখা হচ্ছে, যেহেতু দুপুর টাইম, বাচ্চারাও হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। দেখেন একটা একটা করে ছিঁড়তে ছিঁড়তে এক ঝুড়ি বেগুন ছিঁড়ে ফেলেছি আমরা ফুফু ভাস্তি। সাথে দেখেন টমেটো গুলো কত সুন্দর, এক ব্যাগ আর এক ঝুড়ি টমেটো এনেছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে আশা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।